দেখলাম সোনিলিভ থেকে তাদের নতুন শো ফ্রিডম অ্যাট মিডনাইট তার সিজন 2 কেমন হলো কাজটা। এই সিজনটা দেখতে গেলে অবশ্যই আপনাকে ফ্রিডম অ্যাট মিডনাইট তার সিজনটা দেখতে হবে, কারণ সিজনটা হচ্ছে তারই কন্টিনিউশন। আমি বেশি গল্প সম্বন্ধে একদম কিছু বলবো না, চলুন এবারে জেনে নেওয়া যাক যে এই সিজনের মধ্যে কি কি ভালো দিক রয়েছে এবং কি কি নেগেটিভ দিক বা ইমপ্রুভমেন্ট এরিয়া রয়েছে। পজিটিভ দিক প্রথম হচ্ছে, যেটা সবথেকে ভালো লাগলো সেটা হচ্ছে যে এই সিরিজের মধ্যে প্রত্যেকটা যে চরিত্র, যেমন ধরুন গান্ধীজি, জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, মোহাম্মদ আলী জিন্নাহ, তারপর হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ, যাদেরকে দেখাচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টার, লর্ড মাউন্টব্যাটেন, প্রত্যেকটা ক্যারেক্টারকে এখানে কিন্তু একদম নিরপেক্ষভাবে এবং রক্ত মাংসের মানুষ হিসাবেই কিন্তু দেখানো হয়েছে, যে অ্যাকচুয়ালি দেখিয়ে কিন্তু প্রশ্ন বা সমালোচনা কিন্তু ঊর্ধ্বে নাই। এটা হচ্ছে প্রথম সবথেকে ভালো দিক। দ্বিতীয় হচ্ছে এই সিরিজের রিসার্চ এত ভালো হয়েছে, এবং রিসার্চ মানে এখানে কিন্তু ওই কোনো রকম ওই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ফরওয়ার্ড এখানে করা হয়নি, যদি এখন সেগুলোই বেশি চলছে, কারণ এগুলোই মানুষ বেশি করে বিশ্বাস করতে চায় এবং বিশ্বাস করা না, এবং তার বিষয়গুলো মানতে যে বিশ্বাস করতে চায় হোয়াট এভার। কিন্তু এখানে আমি বলবো যে এখানে রিসার্চ রয়েছে, একটা প্রপার রিসার্চ রয়েছে, কোনো রকম ওই ইউনিভার্সিটি ফরওয়ার্ড এখানে করা হয়নি। এবং এই সিরিজের মধ্যে ড্রামাটাকে এত বিউটিফুল এখানে হ্যান্ডেল করা হয়েছে না, দেখবার মতো। মানে এখানে ধরুন গান্ধী আর নেহেরু কনভারসেশন করছে, বা ধরুন নেহেরু আর বল্লভভাই প্যাটেল কনভারসেশন করছে, এই যে তাদের মধ্যে যে কথোপকথনগুলো হচ্ছে, এখানে ডায়লগ রাইটিংটা এত বিউটিফুল করা হয়েছে, ভীষণ ভালো। এবং এই সিরিজটার যে শেষটা, এন্ডিংটা, সেটা এতটা ইমোশনাল, এতটা ভালো। এবং শেষে যখন এই গানটা মানে বাজছে, যখন শেষ হচ্ছে, যখন আর কি বৈষ্ণব জানাতে গানটা যখন বাজছে, সিম্পলি ব্রিলিয়ান্ট, আউটস্ট্যান্ডিং। মানে সিরিজটা, মানে পুরো সিরিজটা একদিকে, কিন্তু সিরিজটার এন্ডিংটা, সিরিজটা একটা অন্য একটা নেক্সট লেভেলে নিয়ে যায়। জানো, এন্ডিংটা আমার অসাধারণ, বিউটিফুল লেগেছে, দারুণ লেগেছে, খুব ইমোশনাল, খুব হার্টিং এবং খুব হার্ট টাচিং আর কি, ঠিক আছে। এবং এখানে আপনি মানে এই যে ধরুন স্বাধীনতা পাচ্ছে, তার পরবর্তী কী হচ্ছে, এখানে কাশ্মীর ইস্যু, এখানে নানা রকম বিষয় নিয়ে যাবে দেখানো হচ্ছে না, দারুণ, ব্রিলিয়ান্ট, দুর্দান্ত। রাইটিং কাজ এখানে সত্যি খুব ভালো হয়েছে। হ্যাঁ, স্লোবান ন্যারেটিভ, সব কিছু ধীরে ধীরে স্লোবানভাবে জিনিসটাকে এগোয় আর কি, কারণ সিরিজটা সেরকমই ডিম্যান্ড করে আর কি। নেক্সট বলবো হচ্ছে এই সিরিজের টেকনিক্যাল অ্যাসপেক্টস। হ্যাঁ, টেকনিক্যালি কিছু খামতি আছে, দু একটা খামতি নেগেটিভ পরে আমি আসছি, বাট ওভারঅলে সিরিজটা টেকনিক্যালি কিন্তু সত্যি কিন্তু ব্রিলিয়ান্ট, দারুণ। ফর এক্সাম্পল আমি আপনাদের বলছি, ধরুন একটা জায়গায় দেখাচ্ছে নেহেরু একটা কোনো স্পিচ দিচ্ছে, ঠিক আছে। এইবারে সেখান থেকে সিনটা ট্রানজিশন হয়ে, মানে নেহেরু অরিজিনাল যে স্পিচটা দিয়েছিল সেটা এখানে দেখানো হচ্ছে, মানে সেই ফুটেজটা দেখানো হচ্ছে। মানে এখানে কোথাও কোথাও সিরিজটা না, মানে রিল থেকে রিয়ালে চলে যায়, মানে রিয়াল নেহেরুর ভয়েসটা সেখানে আমরা শুনতে পাচ্ছি, বা সেই ফুটেজ আমরা দেখতে পাচ্ছি আর কি। তো এই যে রিল থেকে রিয়াল বা রিয়াল থেকে রিলের মধ্যে এই যে ট্রানজিশন, সেটাকে এত বিউটিফুল, এত অর্গানিকভাবে দেখানো হয়েছে দেখার মতো। এছাড়াও যেভাবে এটাকে রিক্রিয়েট করেছে, কালার গ্রেডিং বলুন, ক্যামেরা ওয়ার্ক বলুন, সেগুলো সত্যি কিন্তু ভালো। বা বিভিন্ন যে এই যে মোমেন্ট বা যে বিভিন্ন যে কনভারসেশন সিন, ঠিক আছে, সেগুলো আমাদের দেখানো হয়েছে, যেভাবে ক্যাপচার করা হয়েছে, সেটা সত্যি কিন্তু দেখবার মতো। নেক্সট বলা হচ্ছে পারফরমেন্স। এখানে যারা যারা অভিনয় করছে প্রত্যেকে কিন্তু বলবো যে একদম নিজের জান দিয়ে কিন্তু অভিনয় করেছে। প্রত্যেকের কাজ এখানে সত্যি কিন্তু দেখবার মতো হয়েছে, সবাই তার যার যার জায়গায় খুব ভালো করেছে। প্রথমে একটা যে বললাম যে এখানে চরিত্রায়ন খুব ভালো করা হয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টারকে খুব নিরপেক্ষভাবে এবং একদম রক্ত মাংসের মানুষ হিসেবে তাদেরকে দেখানো হয়েছে আর কি। এবং যারা যারা অভিনয় করছেন প্রত্যেকের অভিনয় কিন্তু বলবো যে খুব 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 ভালো হয়েছে। সিরিজের নেগেটিভ দিক যদি আসে, এবারে নেগেটিভ দিক বা ইমপ্রুভমেন্ট, সেটা হচ্ছে যে টেকনিক্যাল অ্যাসপেক্টের মধ্যে আমি বলছি, কিছু জায়গাতে একটা ব্লাস্টের দৃশ্য আমরা দেখতে পাই, সেই দৃশ্যগুলোকে আর একটু বেটার করা যেতে পারতো, এটা আমার একটা মনে হয়েছে। দ্বিতীয় হচ্ছে যে কিছু জায়গাতে মেকআপ বা প্রস্থেটিকের কাজ আর একটু এটা হতে পারতো, মানে সেগুলো একটু চোখে লাগে। হ্যাঁ, হয়তো যারা সাধারণ দর্শক, যারা অতটা ভেবেছেন দেখবেন, তাদের চোখে নাও লাগতে, বাট সেটা আমার চোখে লেগেছে জিনিসটা আর কি। যারা একটু খুঁটিয়ে দেখে তাদের চোখে লাগবে, এটা একটা। আরেকটা এটা আমার মনে হলো, সেটা হচ্ছে যে এই যে আমরা এখানে নাথন গডসেকে দেখতে পাচ্ছি, এবারে এখানে না যদি এরকম যদি করা হতো, যে গডসেটা আইডলি দেখানো হতো যে
মানে গডসের যে গান থেকে যে মেরেছিল তার পিছনে গডসের কি আইডিওলজির যে দেখানো যেত তার ব্যাপারটা বেশি ইন্টারেস্টিং হতো। মানে ফর এক্সাম্পল আপনাদের বলি, ধরুন হেরাম ছবিটাতে ওখানে কমল হাসান কী করেছিলেন যে উনি গান্ধীর আইডিওলজি দেখাচ্ছেন, আর পাশাপাশি কিন্তু মানে অ্যান্টি গান্ধী আইডিওলজি কিন্তু দেখাচ্ছেন কিন্তু। তো দুটোকে যদি ব্লেন্ড করে দেখানো যেত যদি আর কি, তাহলে ব্যাপারটা বেশি ইন্টারেস্টিং হতো, আমার কোথাও একটা মনে হলো আর কি। নাও ফাইনাল ভার্ডিক্ট অ্যান্ড রেটিং। ফাইনাল ভার্ডিক্ট এটাই, অসাধারণ একটা কাজ হয়েছে, মাস্ট ওয়াচের সিরিজ হয়েছে। ইন টার্মস অফ সিনেমাটিক অ্যাসপেক্টস হোক, ইন টার্মস অফ রিসার্চ বা ইনফরমেশন হোক, সব দিক থেকে ফ্রিডম অ্যাট মিডনাইট সিজন 2 সত্যি একটা দেখবার মতো একটা সিরিজ হয়েছে। আমার তরফ থেকে সিরিজটা রেটিং রইল 8.5 আউট অফ 10। এটাই ছিল আমার রিভিউ ফ্রিডম অ্যাট মিডনাইট সিজন 2কে কেন্দ্র করে। যারা কাজটা এখনও পর্যন্ত দেখেননি, সোনি লিভে যান, গিয়ে দেখে ফেলুন এবং দেখে জানাবেন কাজটা আপনাদের কীরকম লাগলো। 7খানা পর্ব রয়েছে, এক একটা পর্বের ডিউরেশন হচ্ছে ওই 45 থেকে 1 ঘন্টা আর কি। বেশ বড় একটা কাজ, সময় নিয়ে যত্নে কাজটা বানিয়েছে, কাজটা আপনারা অবশ্যই দেখুন। আর যাদের কাজটা দেখা হয়ে গেছে, আপনাদের কি ওপিনিয়ন তৈরি হলো কাজটাকে দেখবার পরে, সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আপনাদের প্রত্যেকের উত্তর আমি অবশ্যই দেব। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকুন।